নতুনরা এসে গাজুয়ারি করা, বোমাবাজি করা, এইভাবে এলাকা দখলের চেষ্টা, সেটা ওনারা একমত হতে পারেননি। ফলে এখন তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, সেই মতো ভাবেই সেটা চলবে। এই এটা পরিষ্কার করে বলেই দিয়েছেন আমাদের মাননীয় কুণাল ঘোষ। এবং চন্দন মণ্ডল যেটা বললেন যে মাছ চাষের ওপর নির্ভর করে ময়না, মৎস্যজীবীদের জন্য যে প্রকল্প বাংলার মুখ্যমন্ত্রী করেছেন, সেই প্রকল্পের সুবিধা প্রত্যেক মৎস্যজীবীরা সেই সুবিধা পেয়েছেন। আমি জানি না কেন প্রেজেন্ট বিধায়ক যিনি রয়েছেন বর্তমানে, তিনি উদ্যোগ নিয়ে এই কাজগুলো করিয়ে দিতে পারেননি। তাদেরকে তো পরিচালনা করতে হবে, তাহলে সেই পরিচালনায় নিশ্চয়ই কোনো অসুবিধা হয়েছে, তার জন্যই হয়তো কোনো কোনো জায়গায় কোথাও কিছু যায়নি। ওনার তো বিধায়ক হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে পরিচালনা করা উচিত ছিল। মৎস্যজীবীদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যা করেছেন সারা ভারতবর্ষে করেনি, কারণ মৎস্য খেয়েও না এটা বিজেপি বলে। তাই মৎস্যজীবীদের চাষ করে মাছ তৈরি করবে, ময়নার জন্য ভাববে, এটা বিজেপি বলবে না কোনোদিন। সেই জন্য চন্দনবাবু তার কথা বললেন, এবং আমরাও জানি যে মৎস্য চাষ অত্যন্ত জরুরি ওই ক্ষেত্রের জন্য, ময়নার জন্য। আমরা যেটুকু কথা বলে ওনার সঙ্গে বা ওনারাদের সঙ্গে অনেকে এসেছেন, কথা বলে যেটা স্পষ্ট হয়েছে যে ওই এলাকায় বা পূর্ব মেদিনীপুর বা বহু জায়গাতেই, মানে এটা উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে বিজেপির যে পুরনো কর্মীদের, পুরনো নেতাদের অবজ্ঞা অবহেলা করে যারা এই নতুন গিয়ে তৎকাল বিজেপি, এবার সেখানে যদি দু একজন জিতেও গিয়ে থাকেন, সেই বিধায়করা কিন্তু তাদের দায়িত্ব পালন করেননি। একটা সরকারের বিভিন্ন কর্মসূচি, এত বড় একটা স্ট্রাকচার, এতগুলো বুথ পর্যন্ত যেতে হয় গোটা জিনিসটা, কোথাও কোনো সমস্যা থাকলে সেখানে বিডিও, এসডিও বা যাদের সঙ্গে কমিউনিকেট করে মানুষের সমস্যার দৃষ্টি আকর্ষণ করা দরকার, যেখানে যেখানে বিজেপি আছে বা বিজেপি বিধায়করা আছেন, সেইখানেই মানুষের ভোগান্তি। সেই জায়গায় দাঁড়িয়ে চন্দনবাবুদের বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যে সামগ্রিক সমন্বয়মূলক উন্নয়ন যেটা চলছে, তাতে এক স্রোতে একসঙ্গে সকলকে নিয়ে সামিল হওয়া। আমরা আজ এখানে শুধু ওনাকে জয়েন করালাম, ওনাদের অনেক সহকর্মী এসেছেন, আর এর পরের ধাপের সেগুলো সুজিত বাবুরা সাংগঠনিকভাবে জেলায় প্রস্তুতি নিয়ে সেই কর্মসূচি করবেন। বলছি একটু হ্যাঁ, উনি উন্নয়নের কথা বললেন, আজকে জয়েন করলেন, সেটাও বললেন, আপনিও ব্যাখ্যা দিলেন পুরনো বিজেপি নতুন। ওনার বক্তব্যে একটা কথা যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ, 6 মাসের টাকা এখনো নেই, মানে এটা কি কোনোভাবে যে বিজেপি বিধায়কের এলাকা বলে এখানে কোনো বিষয় হয়েছে? এই প্রশ্নটা উঠে আসবে ওনার বক্তব্যে। উনি বলেছেন ওনার মতো করে, কিন্তু এখানে যে কোনো বিজেপি আর তৃণমূলের কোনো ভাগাভাগি থাকে না, এটা সারা বাংলা বলবে। সুতরাং ওখানে এই এই যে ঠিকভাবে পরিচালনা করে তারা ঠিকভাবে ফর্ম ফিল আপ করেছেন কিনা, তারা সেখানে যে দুয়ারে সরকার হয়েছে সেখানে গেছেন কিনা, কারা গিয়েছেন, কাদের এখনকার বর্তমান বিধায়ক তাদের পরিচালিত করে নিয়ে গেছে কিনা, এসবগুলো তো না বুঝে বলা যাবে না। এখানে একটাও বাংলার কোনো মেয়েরা বলতে পারবে না যে এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে কোথাও কোনো অসুবিধা হয়েছে, কোথাও টেকনিক্যাল ডিফেক্ট যেটা বলছিলেন কুণাল বাবু, যে টেকনিক্যাল কোনো হলে তাহলে হতে পারে, হয়তো নিশ্চিতভাবে পাবে। আবার উনি এটাও বলেছেন যে পাচ্ছিল না, 6 মাস পরে আবার পেয়েছে, সেটাও বলেছেন। আপনি ওইটা ধরবেন, বাকিটা ধরবেন না প্লিজ। দেখুন, বিজেপির কোথাও জিতেছে সেটা তো এই একটা জায়গায় জেতেনি, আরো বহু জায়গায় জিতেছে। ফলে এবার ওই তৃণমূলের, হ্যাঁ, কিছু জায়গায় তৃণমূল জিতে আছে, কোনো কারণে সেটা ঢোকেনি টাকাটা। এবার সেটা মানে ওই এলাকাতেই আবার হয়তো তৃণমূল জিতেছে সেই এলাকায়, ফলে বিজেপি ধরে পায়নি, সারা পশ্চিমবঙ্গে হয়নি, বেছে বেছে একটা জায়গায়, এটা ভাবার কোনো কারণ নেই। দেখুন, এটা
হতে পারে নানা, মানে এটা এটা নানা কারণে এর ইয়ে হতে পারে। ছেলেদের নামে অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছিল। যেহেতু বক্তব্যটা রাখতে আরে আপনার অফিসের বেতনে দেখবেন, বেতনের দিন দেখবেন অনেকের মোবাইলে ঢুকে গেছে, অনেকে দুদিন বাদে ঢুকছে, তার মানে কি বেতন হবে না? ভাঙন তো অব্যাহত। বিজেপিকে একাধিক কারণে বিজেপিতে নেতা এবং কর্মীরা থাকছেন না। তার কারণ, প্রথম কারণ হচ্ছে বঙ্গ বিরোধী হচ্ছে বিজেপি। বাংলার টাকা দেয় না, বাংলার অধিকার দেয় না, বাংলার প্রতি প্রতিহিংসা পরায়ণ। 2021 সালে হারার পর থেকে আবাস থেকে 100 দিনের টাকা থেকে এখন জল জীবন মিশন 1,96,000 কোটি টাকার বেশি বাংলার বকেয়া। এখন বাংলা এবং বাঙালির উপর আক্রমণ চলছে। বাংলা ভাষাকে বলছে বাংলাদেশি ভাষা, হয় বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে অথবা অন্য রাজ্যে পিটিয়ে মারছে। ফলে এইরকম যে পরিস্থিতি, আর বিজেপির সাংগঠনিক নিজেদের মধ্যে যে প্রবলেম, সেটা হচ্ছে যারা পুরনো বিজেপি ছিলেন, হতে পারে তারা আমাদের বিরোধী, এটা আইডিওলজিক্যাল ব্যাটল, বাট ওদের পার্টিটা যারা দলবদল করে গেছে বা যারা প্যারাশুটে করে নেমেছে তারা হাইজ্যাক করে নিচ্ছে। ফলে যারা পুরনো দিনের বিজেপি তারা সেখানে সাফোকেটেড ফিল করছেন। সেই জায়গায় তারা আরো উন্নয়ন, তারা মানুষের কাছে কাজ করতে চান। সেখানে তারা বিচার করে দেখেছেন যে একটা সেকুলার, ডেমোক্রেটিক, প্রোগ্রেসিভ ফোর্স হচ্ছে তৃণমূল কংগ্রেস আন্ডার দ্য লিডারশিপ অফ মমতা ব্যানার্জি অ্যান্ড অভিষেক ব্যানার্জি। তো তারা সেই জন্যই মানুষের কাজ করবেন বলে তৃণমূলের প্ল্যাটফর্মে আসছে। এসআইআর প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। আজকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা বসছে বৈঠকে এবং তারপর তারা ভিডিও কনফারেন্স করবে সিইও। এটা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য আমরা করব না, কারণ এটা পুরোটাই প্রশাসনিক বিষয়। এবার ওনারা, জাতীয় নির্বাচন কমিশন প্রথম থেকেই বিজেপির দলদাস বা শাখা সংগঠন হিসেবে কাজ করেছে, প্রথম থেকে। এসআইআর নিয়ে কারুর আপত্তি ছিল না। এসআইআর এর সময় এবং পদ্ধতি, বাংলার উপর যেভাবে মৃত্যুর মিছিল চাপিয়ে দিয়েছে, সেটা নিয়ে আমাদের আপত্তি ছিল। একের পর এক মৃত্যু, বৈধ নাগরিকরা হ্যারাসড, বিএলওরা হ্যারাসড, 80 বছর 90 বছরের বয়সের লোক, বর্ষিয়ান মানুষ, তাদেরকে গিয়ে দাঁড়াতে হচ্ছে লাইনে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বাবা চট্টোপাধ্যায় লেগেন, ছেলে কেন চ্যাটার্জি লেগে, ডেকে পাঠানো হচ্ছে। বৈধ ভোটারদের নাম কাটার খেলা চলছে। আমরা এই পদ্ধতিটার পুরোপুরি বিরুদ্ধে, এবং এই লড়াইটা বাংলার মানুষের ভোটাধিকার রক্ষার লড়াই ঐতিহাসিক জায়গায় নিয়ে গেছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে নিজে দাঁড়িয়ে সওয়াল করেছেন এবং তার তোলা পয়েন্টগুলি থেকে মান্যতা দিয়ে হস্তক্ষেপ করেছেন সুপ্রিম কোর্ট। এটা হচ্ছে আমাদের সার্বিক অবস্থান। আমরা একজন বৈধ ভোটারকেও বাদ দিতে দেব না। বাকি মিটিং ইত্যাদি এটা প্রশাসনিক বিষয়, ওই মিটিং এর বিষয়ে কোনো মন্তব্য করব না। বাংলাদেশে বিএনপির আলাদা দেশ, আলাদা দেশ, আলাদা রাষ্ট্র, এই মুহূর্তে আমরা এখান থেকে কোনো মন্তব্য করছি না। আমাদের সর্বভারতীয় নেতৃত্ব নজর রাখছেন, ওটা বাংলাদেশ একটি আলাদা রাষ্ট্র। ফলে তার অভ্যন্তরীণ যে বিষয়, আমরা সবসময় চাই বাংলাদেশ শান্ত থাকুক, সুন্দর থাকুক, গণতান্ত্রিক, প্রগতিশীল থাকুক। আমাদের অনেকেরই স্মৃতি, পূর্ব বাংলা একটা আলাদা আবেগ, এই সুন্দর স্মৃতি অটুট থাকুক। এর বাইরে একটি আলাদা রাষ্ট্রের ভোট হচ্ছে, আমরা এখান থেকে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। দিদি, এর মধ্যে কোনো বাংলা ভাষা বা এর ব্যাপার নেই, বিজেপিও সেটাই বলছে। বিজেপি কি বলছে জানার দরকার নেই তো? আজকে তো যাচ্ছেন এবং পুরুলিয়ায় যাচ্ছেন, আপনারা পরবর্তীতে জানতে পারবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ তিনি নিজেই বলবেন। সুতরাং আজকে বাংলা ভাষায় কথা বললে, আমরা গতকালও বলেছি, আর আমরা বলবার পরে তারপরে সেটাকে একটু কভার আপ করবার জন্য বিজেপির নেতৃত্বের অঙ্গুলি হেলনে ওখানকার প্রশাসন, মহারাষ্ট্রের প্রশাসন অন্য কথা বলছে, সেটা বাংলার মানুষ বোঝে। সুতরাং আজকে মাননীয় সাংসদ গেছেন ওখানে, তিনি নিশ্চিতভাবে আপনাদের কাছে তার বক্তব্য তুলে ধরবেন।
নদিয়ার কেসে গতকালকে 17 জনের জামিন হয়েছে, এখনো পর্যন্ত সোনাপ্রাপ্য অধরা। দেখুন, কোনো ঘটনা ঘটলে আপনারা সঙ্গে সঙ্গে অধরায় চলে যান, দুদিন বাদে দেখা যায় কিন্তু ধরা পড়েছে এবং আইনি যা যা ব্যবস্থা নেওয়ার হচ্ছে। ফলে একটি ঘটনা ঘটেছে, অনভিপ্রেত ঘটনা, পুলিশ ব্যবস্থা নিয়েছে। এখন বিরোধীরা যার যার নাম দেবে, পুলিশকে তাদের অ্যারেস্ট করে বসিয়ে রাখতে হবে, এই ধরনের তো কোথাও কোনো নিয়ম লেখা নেই। যারা অশান্তিতে জড়িত, পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, সব ব্যাপারে রাজনৈতিক মন্তব্য করব কেন? না কুণালদা, বিরোধীরা শুধু নয়, এখানে তো পুলিশ যে সুমোটো করেছিল প্রথম যে এফআইআর 3টের মধ্যে, তার মধ্যেই তো একদিকে সোনাপ্রাপ্য এবং একদিকে বাপি তা তো হালদার। পুলিশ তো খুবই খুবই ভালো কাজ করেছে। পুলিশ যদি কোনো কিছু শুরু করে থাকে, তো প্রথম এফআইআর এ নাম ছিল বলেই তারপরে তদন্ত করে দেখেছে যে তার কোথায় কি আছে ইত্যাদি, হয় তদন্ত করে দেখে নিয়েছে অথবা সেই তদন্তটা চলছে। তাহলে এরকম বিষয় কি আছে? এরকম একাধিক ঘটনা দেখবেন কদিন বাদে ধরা পড়েছে বা পুলিশের পদক্ষেপ, এরকম তো নয় যে 24 ঘন্টা, আরজি করে 24 ঘন্টার মধ্যে ধরে নিয়েছিল, সেটাও আপনাদের পছন্দ হয়নি। তখন আবার প্রশ্ন হচ্ছে আরো মিছিল করে লোক ধরেননি কেন? আবার যে 24 ঘন্টার মধ্যে ধরেনি খুঁজছে, সেটাও আপনাদের পছন্দ হবে না। কদিন আগে কাকে একটা 72 ঘন্টায় ধরেছে, সেটাও আপনাদের পছন্দ হচ্ছে না। বিরাট সমস্যা। বলছি এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন মালদা, যে নদিয়ায় একজন মাস্টার মশাই, একজন ভদ্রলোক, তিনি ওই তার মায়ের অঙ্গদান চক্ষুদান করবার অঙ্গীকার করেছিলেন, ওটা দিতে যাচ্ছিলেন। গ্রামের লোকেরা বলেছেন যে উনি আমরা এটা নিয়ে সেই জায়গা থেকে পুলিশ তাকে 3 দিন ধরে গ্রেপ্তার করে রেখেছে, অথচ এখানে দেখা যাচ্ছে যে সোনাপ্রাপ্য সহ অন্যরা এইগুলো 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 এগুলো না না